1989 সাল, শীতের শেষ দিক। ঢাকার পাশের ছোট্ট এলাকা নবীননগরে ছিল এক পুরনো হাসপাতাল, নবীননগর হাসপাতাল। লোকজন বলতো হাসপাতালটা দিনে যতটা শান্ত, রাতে ততটাই ভয়ঙ্কর। রাত 12টার পর নাকি 3 তলার করিডোরে কারো কান্নার শব্দ শোনা যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই 3 তলা বহু বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় নতুন এক নার্স যোগ দিল। তার নাম ছিল শিউলি। প্রথম দিনেই এক বৃদ্ধ দারোয়ান তাকে সাবধান করে বলল, রাতে যদি 307 নম্বর কেবিন থেকে বেল বাজে, কখনো দরজা খুলবেন না। শিউলি হেসে উড়িয়ে দিল। সে ভাবল পুরনো লোকদের কুসংস্কার। সেই রাতেই ডিউটি ছিল তার। রাত ঠিক একটা 17 মিনিটে টিং 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 হাসপাতালের নীরবতা ভেঙে বেজে উঠল কলিং বেল। বোর্ডে দেখা গেল কেবিন 307। শিউলির বুক ধরফর করতে লাগল, কারণ হাসপাতালের রেকর্ড অনুযায়ী 307 নম্বর কেবিন বহু বছর ধরে বন্ধ। তবু সাহস করে সে 3 তলায় উঠল। উপরে ওঠার সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে গেল। লাইটগুলো বারবার জ্বলছিল আর নিভছিল। করিডোরের শেষে মরিচা ধরা দরজায় লেখা 307। ভেতর থেকে আসছিল কারো ফিস ফিস শব্দ। শিউলি দরজায় কান রাখতেই শুনল, আমাকে বাঁচাও। তার হাত কাঁপতে লাগল। হঠাৎ দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটা পুরনো বেড, চারপাশে শুকনো রক্তের দাগ, আর বেডের উপর বসে আছে এক মেয়ে। সাদা রোগীর পোশাক, চুল মুখ ঢেকে রেখেছে। শিউলি কাঁপা গলায় বলল, কে কে আপনি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, আর তখনই শিউলি চিৎকার করে উঠল, কারণ মেয়েটার চোখ ছিল না, শুধু অন্ধকার গর্ত, আর মুখ জুড়ে সেলাই। হঠাৎ পুরো রুমের লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু শোনা গেল, তারা আমাকে ভুল অপারেশন করেছিল। তারপর ঠান্ডা একটা হাত শিউলির গলা চেপে ধরল। পরদিন সকালে হাসপাতালের স্টাফরা 3 তলায় শিউলির জুতো খুঁজে পেল, কিন্তু শিউলিকে আর কখনো পাওয়া যায়নি। এরপর থেকে প্রতি রাত একটা 17 মিনিটে 307 নম্বর কেবিনের বেল এখনো বাজে।